হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আজকে দেখাবো এই সুন্দর কামিজটি আমি কামিজের মাপ দিয়ে কিভাবে কাটিং করেছি তা। যারা নতুন তারা সহজে আজকের এই ভিডিওটি দেখে কিভাবে খুব সহজে কামিজ কাটিং করা যায় তা দেখবেন। প্রথমে আমি কামিজের কাপড়টি 4 ভাগে ভালোভাবে ভাঁজ করে নিয়েছি এবং লম্বাটিও সবটুকু নিয়েছি। এবার আমি সেলাই করা কামিজটি ভালোভাবে ভাঁজ করে এর উপর বসিয়ে নেব। ভালোভাবে কামিজটি বসিয়ে এবার আমি এর সাইজ অনুযায়ী মাপ দিয়ে দেব। এখানে আমি গলার জন্য নিয়েছি 3 ইঞ্চি এবং খাতে যেটুকু ছিল 4 ইঞ্চি নিয়েছি এবং হাতার লম্বাটি ছিল 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি মার্জিন করে নিয়েছি। এবার আমি বডির অংশটি মার্জিন করে নেব। এখানে জামার যেটুকু থাকে তার থেকে একটু হাফ ইঞ্চি বেশি করে মার্জিন করে নেব। হাফ ইঞ্চি বেশি করে নেওয়ার কারণ কামিজের সাইডে কিছুটা খুশকিয়ে থাকে অথবা ধোয়ার পর ছোট হয়ে যায়। এখানে 30 এখনো নতুন, তাই আমি হাফ ইঞ্চি বেশি করে নিয়েছি। এরপর আমি ভালোভাবে একটি স্কেলের সাহায্যে মার্জিন করে নেব। এরপর আমি মার্জিন করা অংশটুকুতে একটু করে কাটিং করে নেব, যাতে সেলাইয়ের সময় বোঝা যায় কতটুকুতে আমি সেলাই করব। এভাবে যারা ত্রিভুজ কাটিং করতে পারেন না তারা খুব সহজে ত্রিভুজগুলো কাটিং করে নিতে পারেন। এরপর আমি কাপড়টি আলাদা করে নেব। গলাগুলো সামনে পিছনে সেম না হয় তাই আমি আলাদা করে কাটিং করে নিচ্ছি। প্রথমে আমি পিছনের গলাটি কাটিং করে নেব। এরপর আমি সামনের গোলাটি কাটিং করে নেব। এখানে আমি গোলাটির লম্বা নিয়েছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি মার্জিন করে আমি একটি স্কেলের সাহায্যে মার্জিন করে নেব। এবার আমি এটা পান পাতা শেপ দিয়ে গোলাটি কাটিং করে নেব। এবার আমি মাঝখানে ফাড়া দিয়ে পাইপিং দিয়ে সেলাই করব, তাই আমি ফাড়ার লম্বা নিয়েছি 16 ইঞ্চিতে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী অর্থাৎ লম্বা কতটুকু নেবেন তাতে কাটিং করে নিতে পারেন। এখানে 16 ইঞ্চি নিয়েছি আমি। এই সুন্দর ত্রিভুজটি আমি কিভাবে সেলাই করেছি তা দেওয়া আছে ডিসক্রিপশনে, অবশ্যই দেখে নেবেন। হাতার সাইজটি ছোট হয় এখানে আমি জোড়া দিয়ে সেলাই করে নেব, তাই আমি এখানে হাতাটি কাটিং করে নিচ্ছি জোড়া দিয়ে। এখানে আমি হাতাটি নেব 12 ইঞ্চি থেকে 13 ইঞ্চি, অর্থাৎ কোণে থেকে একটু লম্বা করে গরমের জন্য আরামদায়ক একটি হাতার ডিজাইন কাটিং করে নিচ্ছি। এখানে আমি হাতার চওড়া নিয়েছি 10 থেকে 10.5 ইঞ্চি, কারণ এখানে আমি কুশি দিয়ে সেলাই করব। কেমন লেগেছে এই সুন্দর সহজভাবে বোঝানো কামিজ কাটিংটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুকু বোঝাতে পেরেছি।